হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশনে প্রচুর বাক্য তৈরি করতে পারবো। জাস্ট এখানে তিনটে বাক্য দিয়েছি, এই তিনটে বাক্য থেকে আমরা প্রচুর বাক্য এইভাবে আমরা গঠন করতে পারবো। দেখো বাক্যগুলো কি আছে? আগে জানলে এমন ভুল করতাম না, আগে জানলে তাড়াতাড়ি বাড়ি ফিরতাম, আগে যদি জানতাম আগে যদি জানতাম আমি ওই মোবাইলটি কিনতাম না, আগে যদি জানতাম আমি ওই মোবাইলটা কিনতাম না। দেখো এই এক্সপ্রেশনে আমরা দুটো করে ভাগ করে দেবো বাক্যটাকে। ভালো করে জাস্ট এই বাক্যটা একটু ভালো করে আমাদের বুঝে নিতে হবে। তারপরে কি করব না, এই ধরনের যত বাংলা বাক্য আসবে, যত এক্সপ্রেশন আমরা দেখতে পাবো, সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। শুধু মন দিয়ে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে। ওকে, দেখো আগে জানলে এমন ভুল করতাম না, আগে জানলে তাড়াতাড়ি বাড়ি ফিরতাম, আগে যদি জানতাম, এটাও বলতে পারতাম। এটা বলতে পারতাম আগে যদি জানতাম, আগে যদি জানতাম এমন ভুল করতাম না। এখানে তখন এই যে আগে জানলে অথবা আগে যদি জানতাম, এর জন্য আমরা কি ব্যবহার করব বাক্যের প্রথমে? ফার্স্ট টাইম আমরা ইফ ব্যবহার করব। ইফ আই হ্যাড নন আর্লিয়ার অথবা বিফোর। ওকে, দেখো প্রত্যেকবারে ইফ আই হ্যাড নন, আর্লিয়ার অর বিফোর, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো। আর এই এক্সপ্রেশনের জন্য আগে জানলে বা আগে যদি জানতাম, এর জন্য আমরা এটা ব্যবহার করব। কি? আগে জানলে বা আগে যদি জানতাম এমন ভুল করতাম না। এই ধরনের কিন্তু আমরা ডেইলি লাইফে বলে থাকি। এবার বাক্যটা আমরা কিভাবে ট্রান্সলেট করব? ইফ আই হ্যাড নন আর্লিয়ার, এটা বসিয়ে দেবো। আর্লিয়ার। ওকে, তাহলে ইফ আই হ্যাড নন আর্লিয়ার, আগে জানলে, আগে জানলে, এই যে আগে, এর জন্য আমরা কি করেছি? আর্লিয়ার ব্যবহার করছি। এমন ভুল করতাম না। আচ্ছা, এখানে সাবজেক্টকে এমন ভুল, আবার কিন্তু আমরা সাবজেক্ট কোনো না কোনো সাবজেক্ট বসাবো। আচ্ছা, এখানে সাবজেক্টটাকে না আমি এখানে দুটো পার্ট করা হলেও কিন্তু আই কিন্তু দ্বিতীয়বারেও ব্যবহার হবে। আই ভুল করতাম না, এই যে করতাম, এর জন্য আমরা কি করব? উড, আর যেহেতু নেগেটিভ আছে উড, ওর সঙ্গে নট ব্যবহার করব, নেগেটিভ ব্যবহার করব। অর্থাৎ আমরা শর্টে লিখতে হবে উডন্ট। আই উডন্ট, আমি করতাম না। কি? এমন ভুল। হ্যাভ মেড এমন, অর্থাৎ এই ধরনের সাচ, SUCH, সাচ ভুল, অর্থাৎ সাচ আ মিস্টেক। ওকে, সাজা মিস্টেক। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। তাহলে ইফ আই হ্যাড নন আর্লিয়ার, আগে যদি জানতাম বা আগে জানলে, আই উডন্ট হ্যাভ মেড, আমি করতাম না কি এমন ভুল, সাজা মিস্টেক। ওকে, তারপরে কি? আগে জানলে তাড়াতাড়ি বাড়ি ফিরতাম। একইভাবে কি আমরা এই যে আগে জানলে তাড়াতাড়ি বাড়ি ফিরতাম, এখানে সাবজেক্ট কি দেওয়া আছে? জাস্ট সাবজেক্ট দেওয়া না থাকলেও কিন্তু আগে যদি জানতাম, কে জানতো? আমি জানতাম, সাবজেক্ট আমাকে বোঝানো হচ্ছে। একইভাবে কি করব না, ইফ আই হ্যাড নন আর্লিয়ার, বা আমরা বিফোর বসাতে পারি। ওটা বসিয়ে দিই, বিফোর। বিফোর তাড়াতাড়ি বাড়ি ফিরতাম, কে ফিরতো? আমি ফিরতাম। তাহলে আগেরটা কি ছিল না, নেগেটিভ, আমরা নট এনেছি, কিন্তু এখানে তাড়াতাড়ি বাড়ি ফিরতাম, এখানে কিন্তু নেগেটিভ নট। তাই এখানে আই পরে শুধু উড বসিয়ে দেবো। আই উড হ্যাভ এর ফেরা, ফিরতাম, এই যে যেহেতু ফিরতাম, এর জন্য আমরা তাম উড ব্যবহার করেছি। এবার ফেরা ইংরেজি কি? রিটার্ন।
রিটার্ন কোথায়? বাড়ি, হোম, হোম, বাড়ি ফিরতাম। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, এই যে তাড়াতাড়ির জন্য শোনা। ওকে, দেখো পার্ট পার্ট করে কিভাবে কর। তাড়াতাড়ি শোনা, হোম বাড়িতে, আর রিটার্ন ফেরা, রিটার্ন ফেরা। এই যে হ্যাভ, উড হ্যাভ রিটার্ন, ফিরতাম। কে ফিরত? আমি ফিরতাম। কে ফিরত? না আমি। একইভাবে কি, আগে যদি জানতাম আমি ওই মোবাইলটি কিনতাম না, ওই মোবাইলটা, ওই মোবাইলটা, তাহলে কি একইভাবে কি করব না, আগে যদি জানতাম, ই বাই হ্যাড এটা বসিয়ে দেবো, ই বাই হ্যাড নট বিফোর। নন, ই বাই হ্যাড নট বিফোর, বিফোর, বিফোর। এবারে সাবজেক্ট আমরা বসাবো, এই যে আমি ওই মোবাইলটি কিনতাম না, তাহলে আই কিনতাম না, উডন্ট, উডন্ট হ্যাভ, উডন্ট হ্যাভ, তারপরে বট, বাই থেকে বাই, বট, বট। এখানে কিন্তু প্রত্যেকবারে কিন্তু আমরা V3 বোঝাচ্ছি, রিটার্ন V3, তারপরে এখানে এই যে মেট এটাও V3, আর এখানে কি আই উডন্ট হ্যাভ বট, বট কি ওই মোবাইলটি, বট দ্যাট মোবাইল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখবো। আমাদের সবসময় মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।